বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এক ব্যক্তি 10% লাভে আলু বিক্রয় করে প্রতি কেজি আলু 3 টাকা কম মূল্যে বিক্রয় করলে 20% ক্ষতি হয়, তবে প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত? তাহলে তোমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন 10% লাভ এবং 10% ক্ষতি, লাভ এবং ক্ষতি থাকবে, তখন আমরা সর্বদা কি করবো? তখন আমরা যোগ করব। এই যে তোমাদের 10% আর এদিকে তোমাদের 20%, টোটাল কত হলো? টোটাল হলো তোমাদের 30%। তাহলে এই যে 30% লাভ আর ক্ষতি থাকে, তাহলে আমরা যোগ করব, আর যদি দুটোই লাভ বা দুটোই ক্ষতি থাকে তখন আমরা বিয়োগ করব। তাহলে যেহেতু লাভ বা ক্ষতি দুটোই আছে, তাই এই জন্য আমরা কি করব? যোগ করব। তাহলে এই 30% সমান সমানই আমরা বলতে পারি তোমাদের এই যে বলেছে 3 টাকা কম মূল্যে, প্রতি কেজি মূল্য 3 টাকা কম। তাহলে প্রথমে আমাদের কস্ট প্রাইসটা বার করে নিতে হবে। তাহলে আমরা 3% যদি সমান সমান 3 টাকা হয়, তাহলে 1% সমান সমান কত? আমরা বলতে পারি যে তোমাদের 3/30। আর 100% করতে হলে একে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের কস্ট প্রাইস পাওয়া যাবে। দেখো 3 দিয়ে যদি কাটি, তাহলে 3 দশে 30, আর 10 দিয়ে কাটলে 10 দশে কত হচ্ছে? 100। 10টা হচ্ছে তোমাদের কিন্তু কি বললো? প্রতি কেজি আলুর ক্রয় মূল্য বার হলো। আমাদের বার করতে হবে প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত টাকা। তাহলে প্রতি কেজি আলু যদি বিক্রয় মূল্য বার করতে লাভ বা ক্ষতি সবসময় কিসের উপর হয়? তাহলে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়। তাহলে আমরা বলতে পারি যে সেলিং প্রাইস হবে এই যে 10 টাকা ক্রয় মূল্য, তার উপর কত পার্সেন্ট? 10% লাভ। তাহলে 100, 10/100। তাহলে এই শূন্য কেটে যাবে, এই শূন্য কাটবে, তাহলে সমান সমান কত হবে? 11 টাকা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে প্রতি কেজি আলুর বিক্রয় মূল্য কত টাকা? 11 টাকা।